পে কমিশনের চেয়ারম্যান মহোদয়ের কাছে আমরা বিনীত অনুরোধ করছি, আপনারা সরকারের কাছে নবম পে কমিশনের চূড়ান্ত রিপোর্ট প্রদানের আগে যারা কর্মচারী রয়েছে তাদেরকে মানুষ ভাবুন। আপনি যখন কর্মচারীদেরকে কর্মচারী ভাববেন তখন এদেশ থেকে কখনো বৈষম্য দূর হবে না। এই বৈষম্য, ভেদাভেদ, শ্রেণীবিন্যাস এগুলি দূর করতে হলে আগে কর্মচারীদেরকে মানুষ ভাবতে হবে। আপনি যখন একজন কর্মচারীকে মানুষ ভাববেন তখন আপনার কাছে মনে হবে তার পরিবার আছে, তার পেটে ক্ষুধা আছে, তার চাহিদা আছে, তার স্ত্রী সন্তান আছে, তার বৃদ্ধ বাবা মা আছে, তার শিক্ষা, চিকিৎসা, আরও যে আনুষঙ্গিক ভরণ পোষণের ব্যয়ভার এগুলি তার প্রয়োজন আছে। আর একজন মানুষ কিভাবে ৮,২৫০ টাকা দিয়ে এই বর্তমান আধুনিক যুগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে কিভাবে সে চলতে পারে? দীর্ঘ 10টা বছরে 2টা পে স্কেলের টাইম অতিবাহিত হয়ে গেছে। দ্রব্যমূল্য এই 10 বছরে বহু 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 গুণে বৃদ্ধি পেয়েছে। 2015 সালে যখন পে স্কেল হয় তখন আমরা 24 টাকা, 25 টাকা, 26 টাকা, 28 টাকা কেজিতে চাল খেয়েছি। সেই 28 টাকার চাল ধাপে 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 বৃদ্ধি পেতে পেতে আজকে 80 টাকায় গিয়ে দাঁড়িয়েছে। কিন্তু বেতন ভাতা কর্মচারীদের সেই 2015 সালেই রয়ে গেছে। একজন কর্মচারীকে মানুষ ভেবে মানবিক দিক চিন্তা করে 10 বছরে 2টা পে স্কেলের টাইম অতিবাহিত হয়ে গেছে। দ্রব্যমূল্যের দাম আকাশচুম্বী হয়ে গেছে এবং 6 সদস্য বিশিষ্ট একটা পরিবারের জীবনযাত্রার ব্যয়, শিক্ষা, চিকিৎসা আরও আনুষঙ্গিক খরচের কথা বিবেচনা করে আপনারা সর্বনিম্ন এ স্কেল এবং সময় উপযোগী ভাতাগুলি আপনারা পেশ করুন। কর্মচারী বাঁচলে দেশ বাঁচবে। কর্মচারীরা ভালো না থাকলে দেশের রাষ্ট্রের উন্নয়নের কাজে সঠিক মনোযোগী আসবে না। একজন কর্মচারী যখন তার পেটের চিন্তা থাকবে না, তার পরিবারের ভরণ পোষণের চিন্তা থাকবে না, তখন তার দ্বারা রাষ্ট্রের উন্নয়নের জন্য সর্বোচ্চ সেবাটা তার থেকে আসবে, তার থেকে ইনপুটটা আসবে, আউটপুটটা আসবে এবং সে অফিসে এসে কাজে মনোযোগী হবে এবং সে যখন সুন্দর ভালো একটা টিফিন, একটা নাস্তা খাওয়ার তার সামর্থ্য থাকবে তখন তার কাজে মনোবলে অনেক বৃদ্ধি পাবে। একজন সৈনিক, একজন পুলিশ, একজন ট্রাফিক, একজন র্যাবের যে নিম্ন কর্মচারী, একজন সাধারণ কর্মচারী যখন তার জীবন মান এই আধুনিকের যাকে আধুনিক সময় তাল মিলিয়ে চলতে পারবে তখন আর তার 2 নম্বরই করার মন মানসিকতা আসবে না। বাংলাদেশের প্রায় 80% কর্মচারীর 2 নম্বরই চিন্তা মাথায় থাকে না এবং 2 নম্বরই করার সুযোগও থাকে না। তাই তাদের জীবন যাপন, ব্যয়, তাদের সবকিছুর মাথায় নিয়েই আপনারা পে স্কেলের সুপারিশ করুন। এটাই আপনাদের কাছে আমরা দাবি করি, প্রত্যাশা করি এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মাননীয় ডক্টর ইউনূস স্যারের কাছে আমাদের শেষ নিবেদন, নির্বাচনের পূর্বেই আমরা এই ডিসেম্বর 25 সালের মধ্যেই আমরা এই নবম পে স্কেলের প্রজ্ঞাপন চাই, কারণ জানুয়ারি 26 থেকে আমরা এটা কার্যকর চাই। কারণ 10টা বছর আমরা ধুকে ধুকে কষ্টে কষ্টে আমরা জীবনটা পার করে এসেছি, তাই আর কষ্ট সহ্য হচ্ছে না আমাদের। সবাই এই দাবিটা যুক্তিযুক্ত মনে হলে প্রচার করুন, সরকারের নজরে নিয়ে আসুন।